আজকাল শিশুরা আগের চেয়ে অনেক এগিয়ে, একথা পূর্ববর্তী প্রজন্মের অনেকেই বলে থাকেন। এই বলার পিছনে থাকে কখনো গর্ব, আবার কখনো কিছুটা আক্ষেপ। আক্ষেপের একটা কারণ হয়তো অনেক কম বয়সে প্রযুক্তির সঙ্গে অতি মেলামেশার বিষয়টি। তাই বর্তমানে স্মার্টফোনের যুগে পড়ুয়াদের পড়ার বইতে মনোনিবেশ করাতে এক বিশেষ উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনার এক সমাজসেবী সংগঠন। এই সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী মধ্যমগ্রামের নজরুল মঞ্চে স্বাস্থ্য সচেতন শিবির অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয়ের পরিদর্শক সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এছাড়া ছিলেন বিভিন্ন চিকিৎসকরা ও ৭০০-র বেশি জেলা স্তরের নোডাল শিক্ষকরা। আমাদের এই প্রোগ্রামটা চলছে প্রায় ৫-৬ বছর ধরে এবং আমরা খুব ছোট্ট পরিসরে প্রোগ্রামটা শুরু করেছিলাম এবং তখন আমরা চেয়েছিলাম একটা এক্সপেরিমেন্ট করতে, যে ৩০,০০০ বাচ্চা দিয়ে আমাদের শুরুটা হয়েছিল এবং তখন আমরা পুরো স্কুলেও করতাম না, কিছু সিলেক্টেড স্কুল নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। এরপর যখন এই প্রোগ্রামের আমরা সার্থকতাটা দেখলাম, বিশেষ করে এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও একটা বড় ফোকাস আছে অ্যাডোলেসেন্ট প্রোগ্রাম নিয়ে, ইভেন আমাদের স্টেটেরও একটা ফোকাস আছে এবং সেই প্রোগ্রামটা করতে গিয়ে আপনারা হয়তো শুনে থাকবেন রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম বা স্কুল হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রাম, সেখানেও কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ একটা বড় কম্পোনেন্ট এবং তার মধ্যে কিন্তু ডায়াবেটিসটা একটা অন্যতম একটা এরিয়া যেটা আমাদের কনসেন্ট্রেট করাটা দরকার। তো আমরা যখন সিনি আরোগ্য ওয়ার্ল্ডের মাধ্যমে এই সাপোর্টটা পেলো এবং তারা বলল যে আপনারা এই স্কুলে গিয়ে যদি এই প্রোগ্রামটাকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, এবং বিশেষ করে আমরা বেছে নিয়েছি ক্লাস 6-7-এর ছাত্রছাত্রীদের। এই এজ গ্রুপটাকে বাছার কারণ ছিল যাতে এরা গিয়ে পরবর্তী ক্ষেত্রে নিজেদের একটা হচ্ছে নিজেদের লাইফস্টাইলগুলোকে বদলাতে পারে, বাবা মাকে বোঝাতে পারে এবং কমিউনিটি লেভেলেও অ্যাওয়ারনেস করতে পারে। তার সঙ্গে তাদের যে বড় দাদা দিদি আছে বা বাকি যারা ছোটরা আছে তাদেরকেও এরা মোটিভেট করতে পারে যে এই ধরনের লাইফস্টাইলটা কতটা দরকার। এবং এই অনুষ্ঠানে মানে এই যে প্রোগ্রামটা, সেখানে আমাদের মেইন যেটা ফ্যাক্টর ছিল যে 2জন করে নোডাল টিচারকে তাদেরকে ট্রেন করা, যাতে তাদের মাধ্যমেও আমাদের ক্লাসরুমগুলোতে এই মেসেজগুলো যায়। আসলে সময়ের সঙ্গে সঙ্গে এবং সামাজিক চাহিদার নিরিখে ব্যবস্থার অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থার বা কোনো পরিচালন ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে এবং সেটা অবশ্যই পজিটিভ। আজকের যে কর্মসূচি, যেটা বিদ্যালয় স্তরে ডায়াবেটিস প্রিভেনশনের ওপর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের স্বাস্থ্য দপ্তর এবং ভলেন্টারি অর্গানাইজেশন নিয়ে আসা, এটা আমরা মনে করি খুবই সময়োপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা বিদ্যালয় স্তরে বিশেষ করে আমরা সাধারণ নাগরিক যারা সাধারণভাবে স্বাস্থ্যটাকে বুঝি, তাতে বিদ্যালয় স্তর থেকে যদি স্বাস্থ্য সচেতনতাকে বাড়ানো যায় তাহলে আমার মনে হয় সেটা সুদূর প্রসারী একটা ইতিবাচক ফল আমরা পেতে পারি। কারণ আমাদের ছাত্ররাই পারে মনে হয় সমাজকে অনেক বেশি সচেতন করতে।